90% বললে ভুল হবে, 99% শিক্ষার্থীরা ভুল করে। ঠিক আছে, ভুলটা আজকে শুধরাই দিব এবং এই ব্যাপারে আপনাদের ডিটেলস তথ্যটা দিয়ে দিব। দেখেন, আমাদের শিক্ষার্থীদের বলতে শোনা যায় যে আমার স্কুলের নাম BH মাধ্যমিক বিদ্যালয়। আমাদের শিক্ষার্থীরা কি বলে? মাই স্কুল নেম ইজ BH হাই স্কুল। আবার কেউ কেউ বলে যে মাই স্কুলস নেম ইজ BH হাই স্কুল। আপনি স্কুল নেম বলেন, মানে মাই স্কুল নেম বলেন আর মাই স্কুলস নেম বলেন, যাই বলেন, এই দুটোই হচ্ছে ভুল। এই দুটোই ভুল। সঠিকটা কি ভালো করে বুঝেন। যখন কোনো নাউনের সাথে, আজ থেকে মনে রাখবেন, যখন কোনো নাউনের সাথে এই র অথবা এর যোগ হয়, মনে রাখেন, যখন কোনো নাউনের সাথে র অথবা এর যোগ হয় তখন দুইভাবে ইংরেজি করা যায়। কয়ভাবে? দুইভাবে। কি কি করে? একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এর যোগ করে, আর আরেকটা হচ্ছে অবের ব্যবহার করে। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এর যোগ করে করা যাবে, আর একটা হচ্ছে অবের ব্যবহার করে করা যাবে। প্রশ্ন হচ্ছে যে কখন আপনি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করবেন আর কখন আপনি অবের ব্যবহার করবেন, এবং ব্যতিক্রম কোনো কিছু আছে কিনা। এই তিনটা ব্যাপার আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি যে নাউনের সাথে র বা এর যোগ করবেন, এই নাউনটা যদি ব্যক্তি হয়, মনে রাখবেন, যে নাউনের সাথে আপনি র বা এর যোগ করবেন এটা যদি ব্যক্তি হয়, এটা যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে আপনি অ্যাপোস্ট্রফি এর যোগ করবেন। ওকে, যেমন দেখেন, আমরা যদি বলি রহিমের ছেলে, রহিমের ছেলে, রহিমের ছেলে, তাহলে ইংরেজিটা কি করবেন? ইংরেজিটা হবে হচ্ছে রহিমস, রহিমস সান, রহিমস সান। দেখেন, হাসানের বই, তখন কি হবে? তখন হবে হাসানস বুক, হাসানস বুক। ওকে, তাহলে যখন ব্যক্তিবাচক নাউনের সাথে এই র অথবা এর যোগ করবেন তখন কি করবেন? অ্যাপোস্ট্রফি এর যোগ করবেন ওই নাউনটার সাথে। ওকে, এরপরে ওই র বা এর পরে যে নাউনটা দেওয়া আছে সেই নাউনটা ব্যবহার করবেন। ওকে, আর যদি এটা বস্তু হয়, কি বললাম? যদি নাউনটা বস্তু হয় যার সাথে র বা এর যোগ করবেন, বস্তু হলে কি করবেন? বস্তু, বস্তু হলে অবের ব্যবহার করতে হবে। কিরকম? যেমন ধরেন, আমরা বললাম আমার স্কুলের নাম, আমার স্কুলের নাম, আমার স্কুলের নাম। তাহলে এটার ইংরেজি কি হবে? এটা কিন্তু মাই স্কুলস নেম হবে না, কারণ আমার স্কুলটা মানুষ না, ব্যক্তি না। ইংরেজি ভাষায় আরেকটা কথা বলি, ইংরেজি ভাষায় মানুষকেই শুধু ব্যক্তি বলা হয়, মানুষ বাদে আর যা কিছু আছে সবাই হচ্ছে বস্তু। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, সকল কিছুই বস্তু ইংরেজি ভাষায়। তাহলে আমার স্কুলের নাম ইংরেজিটা কি হবে? তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই র বা এর যে নাউনটার সাথে যোগ থাকবে, যে নাউনটার সাথে র বা এর যোগ থাকবে তার পরের নাউনটা আগে লিখতে হবে। ওকে, তাহলে ইংরেজিটা কি হবে? ইংরেজিটা হবে দি নেম, দি নেম, এরপরে লিখবেন অব, এরপর অব লিখবেন এবং যে নাউনের সাথে র বা এর যোগ হয়েছে ওই নাউনটা তারপরে লিখবেন। তাহলে কি হবে? অব মাই স্কুল, অর্থাৎ দি নেম অফ মাই স্কুল। এবার দেখেন, যদি বলি বাংলাদেশের রাজধানী, খেয়াল করেন, যদি বলি বাংলাদেশের, বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী, তাহলে বাংলাদেশের এর যোগ হয়েছে, তাহলে এখন কি করবেন? পরের নাউনটা আগে লিখতে হবে। র বা এর যে নাউনের সাথে যোগ হয়েছে সেই নাউনের পরে যে নাউনটা আপনি লিখেছেন ওই নাউনটা আগে লিখতে হবে। তাহলে রাজধানী ইংরেজিটা হচ্ছে দি ক্যাপিটাল, দি ক্যাপিটাল, এরপরে বলবেন অফ, তারপরে যে নাউনের সাথে র বা এর যোগ করেছেন
এইটা পরে বাংলাদেশ, বাংলাদেশ, এই যে তাহলে দি নেম দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। তাহলে মনে রাখবেন যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারবেন, আর যদি ব্যক্তি না হয় তাহলে অবশ্যই আপনাকে অবের ব্যবহার করতে হবে। তবে এখানে আরেকটা কথা আপনাকে বলি, ব্যক্তি যদি হয় তাহলে আপনি দুইভাবেই সেটার ইংরেজি করতে পারবেন, দুইভাবেই অ্যাপোস্ট্রফি এস যোগ করেও করতে পারবেন, আবার অবের ব্যবহার যোগ করেও করতে পারবেন। যেমন একটু আগে আমরা লিখেছিলাম যে রহিমের ছেলে, ওকে, রহিমের ছেলে, এটার ইংরেজি আপনি রহিম সান লিখতে পারবেন। হাসানের বই, হাসানস বুক লিখতে পারবেন। আবার যদি আপনি চান এটাকে অবের নিয়মে করতে পারবেন, অর্থাৎ আপনি এটাকে বলতে পারবেন যে দ্য সান অফ হাসান, কি বলবেন, দি সান অফ হাসান, মানে হাসানের ছেলে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এ দিবেন নাকি দি দিবেন সেটা নিয়েও কথা আছে। যদি এই হাসানের ছেলে একটাই হয়, যদি হাসানের ছেলে একটাই হয় তাহলে সেক্ষেত্রে দি ব্যবহার করবেন, আর হাসানের যদি অনেকগুলো ছেলে থাকে তার মধ্যে একটা হয় সেক্ষেত্রে কিন্তু এ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি পুরো সেন্টেন্সটা আপনাদেরকে যদি বলি যে, যদি বলি রহিম, দেখেন যদি বলি রহিম, রহিম হাসানের ছেলে, রহিম হাসানের ছেলে, তাহলে এটার ইংরেজি দুইভাবেই হয়। কিভাবে? সেটা হচ্ছে রহিম, রহিম ইজ দি সান অফ হাসান, রহিম ইজ দ্য সান অফ হাসান, এটাও লিখতে পারবেন। আবার হচ্ছে রহিম, রহিম ইজ এ সান অফ হাসান। আচ্ছা, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি হবে? যখন আপনি এইটা বলবেন, উপরের সেন্টেন্সটা লিখবেন, তখন বুঝতে হবে যে রহিম হচ্ছে হাসানের একমাত্র ছেলে, মানে একটাই ছেলে। আর যখন আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করবেন তখন বুঝতে হবে যে রহিমের হাসানের অনেকগুলা ছেলে আছে, তার মধ্যে রহিম একটা ছেলে। এই আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অবশ্যই এখানে দি ব্যবহার করতে হবে সব ক্ষেত্রেই। আনকাউন্টেবল যে নাউনটা গণনা করা যায় না সেক্ষেত্রে দি ব্যবহার করতে হবে। তো এই নিয়ে আলাদা একটা ক্লাস দিব আপনাদেরকে যে কখন এ ব্যবহার করবেন আর কখন দি ব্যবহার করবেন। ওকে, এই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে। যে মনে রাখবেন কি আজ থেকে যে যে নাউনের সাথে রবায়ের যোগ করবেন, এই নাউনটা যদি মানুষ হয় সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এর যোগ করবেন, আর যদি মানুষ না হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে অবের ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? এই আর ব্যক্তির ক্ষেত্রে অবের ব্যবহার করা যাবে, আবার অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটাও করা যাবে। ব্যক্তির ক্ষেত্রে দুইভাবে লেখা যাবে, কিন্তু বস্তুর ক্ষেত্রে কখনোই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না, এইটা মনে রাখবেন। আর সাথে সাথে আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যদি কোনো নাউন প্লুরাল হয় এবং সেই নাউনের সাথে পূর্বে থেকে একটা এস থাকে, যদি কোনো নাউনের পূর্বে থেকেই একটা এস থাকে সেক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি কমাটা এস এর পরে লিখতে হবে। যেমন দেখেন আমরা যদি বলি মেয়ের স্কুল, খেয়াল করেন বললাম কি মেয়ের স্কুল, মেয়ের স্কুল, এটার ইংরেজি হচ্ছে গার্ল স্কুল। কি বলবেন? গার্লস স্কুল, মেয়ের স্কুল, গার্লস স্কুল। আর যদি লেখেন মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল, এক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে কিন্তু আর অ্যাপোস্ট্রফি এসটা আগে দেওয়া যাবে না, সেটা হচ্ছে এটা হবে গার্লস এই স্কুল। যদি কোনো নাউনের শেষে পূর্বে থেকেই একটা এস থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি কমাটা এস এর পরে দিতে হবে। আর পূর্বে থেকে যদি এস না থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এসটা, মানে এই অ্যাপোস্ট্রফি কমাটা এস এর আগে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।